ওই করব ব্রিজ করার জন্য অলরেডি আমরা প্রসেস করতেছি। ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সহযোগিতা করছে। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তারপরে কন্ট্রাক্টর সাহেব আছেন, বিশেষ করে আমার দলের কাজীপুরের নেতা বলতে যা বুঝি আর কি, সমস্ত নেতা লোক এখানে উপস্থিত আছে। আর নাটোয়ার পাড়ার এই আমাদের দলের নেতা কর্মী এবং জনসাধারণ ভাইরা আছে, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার এই রাস্তা করার আগে আমাদের সরষেবাড়ির এমপি শামীম ভাইয়ের সাথে এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। বিশেষ করে চয়ন তার হলো আত্মীয় আমাকে বলছে যে আমার ভাই কাজ পাইছে, কাজ নিয়ে একটু ঝামেলা ছিল, সেটাও সালাম সমাধান দিয়ে দিছে। এখন কাজ যেহেতু চয়ন করতেছে, শামীম ভাইয়ের ভাই, এটা আমরা দেখবো না। উনি একজন কন্ট্রাক্টর, সুনামধন্য কন্ট্রাক্টর, কাজটা আমরা ভালো চাই, আমরা তার কাছ থেকে 100% কাজ বুঝে নিব। কিন্তু আমাদের দলীয় নেতা কর্মী নাটোয়ার পাড়ার যারা আছে তাদের কাছে আমার নির্দেশ থাকবে, কাজ বুঝে নেন, কিন্তু হয়তো কোনো চান্দা যেন কন্ট্রাক্টরের কাছ থেকে কেউ না নেয়, এটা যেন আমার কানে না আসে। আপনারা কাজ হলো 100% বুঝে নিবেন, কিন্তু এখান থেকে আমাদের দলীয় নেতা কর্মী কেউ যাতে তাদের ডিস্টার্ব না করে, আপনারা কাজ বুঝে নিবেন, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করতে দিবেন না। আর আমরা তো ওই রকম নেতা না, আমরা এই যে কাজীপুরের সমস্ত নেতা আসছি, এর আগেও সরকার ছিল, মানে কাজের নামে হলো টাকা নিছে, কোনো কাজ করে না। আজকে আমাদের দুর্ভাগ্য, আমি সার্কিট হাউস থেকে এইখানে আসতে লতিফ আমাকে বিভিন্ন রাস্তা দিয়ে নিয়ে আসছে, হাটের মধ্যে দিয়ে নিয়ে আসছে। হাটের এমন অবস্থা, একটু বৃষ্টি হলে যাওয়ার মতো অবস্থান নেই। আবার একটা প্রাইমারি স্কুলে গেলাম, বাংলাদেশে যে এখনো ওই রকম প্রাইমারি স্কুল আছে এটা আমার জানা ছিল না। যে প্রাইমারি স্কুলে একটা ক্লাসে ঢুকলাম, সেই ক্লাসের ছাত্ররা নিচে বসে থেকে ক্লাস করতেছে, যে কোনো সময় ওই ঘর ভেঙে পড়তে হবে। তাহলে বিগত সরকার, বিশেষ করে নাটোয়ার পাড়ার এত নেতৃবৃন্দ ছিল, তাহলে তাদের চোখে এগুলো কেন পড়ে না? আমরা আমাদের নেতৃবৃন্দ, আমাদের টার্গেট হলো টোটাল কাজীপুরটাকে ভালো করার জন্য আমরা সর্বাগ্রে চেষ্টা করতেছি। আমরা আমাদের পকেট ভরণের কোনো চিন্তা ভাবনা করি না। এই যে আমি যেগুলো দেখলাম, যেখানে ব্রেন ছিল না, ছাত্রীরা ছোট ছোট ছাত্রীরা নিচে বসে আছে, আমি পার্সোনালি 10টা ব্রেঞ্চ যে ইমিডিয়েট করে দিয়ে তারা যাতে ব্রেঞ্চে বসে থেকে ক্লাস করতে পারে। আবার যে হাটের যেটা রাস্তা, হাটের তো মনে হয় একটা ফান্ড থাকে, সালামের মনে হয় জানা আছে। আমি এখান থেকে যাই, আমি ইউনোর সাথে বসে ইমিডিয়েট এই রাস্তা করার জন্য যে ফান্ড আছে, সেই ফান্ডের সাথে আমার যদি আরো ফান্ড ব্যবস্থা করা লাগে, যত তাড়াতাড়ি সম্ভব এই হাটের রাস্তাগুলো করার জন্য চেষ্টা করবেন। আপনারা লোকাল যারা আছেন, বিশেষ করে নাটোয়ার পাড়া 6 ইউনিয়নের এলাকার রাজধানী বলে, আপনারা লোকাল যারা আছে তারা আমাকে সহযোগিতা করেন, পরামর্শ দেন। আমাকে এমপি আপনারা বানাইছেন, আমি একেবারে ঘরে বসে নাই। আমি ঢাকাতে সংসদ করার পরেও আমি বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি। আমি অলরেডি আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী তার বাসাত গেছি, সংসদে দেখা হয়েছে, তার অফিসে গেছি, অলরেডি ডিও লেটার দিছি। যদিও আমি 3টা স্টেডিয়ামের জন্য ডিও লেটার দিছি, একটা হলো চরের, আর একটা হলো আমার ওই বীরের, আর ওই একটা 4 ইউনিয়নের। কয়টা দিবে জানি না, যদি একটাও দেয় সেটা আমি চরের মধ্যে নিয়ে আসবো। আপনারা জায়গার ব্যবস্থা করেন, কোন জায়গায় বানাইলে ভালো হবে জায়গার ব্যবস্থা করেন, এবং 17-18 বছরে চরের যে উন্নয়ন হয় নাই, ইনশাল্লাহ 5 বছরের মধ্যে সমস্ত উন্নয়ন ইনশাল্লাহ আমরা করবো, আমার নেতারা করবে। এবং এই ইঞ্জিনিয়ার সাহেবরা অলরেডি চরের মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট দিছে, ব্রিজ দিছে। এই টোটাল কাজীপুরের যে ব্রিজ, সেই ব্রিজের 3 ভাগের 2 ভাগ হলো চরের মধ্যে, 1 ভাগ হলো আমাদের ওইদিকে। কাজে চর হলো আমার প্রথম প্রায়োরিটি, চরকে আমি সর্বাগ্রে নিছি এবং চর উন্নয়ন করব। আপনারা সহযোগিতা দিয়েন, পরামর্শ দিয়েন। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ হলো যে এই চাঁদাবাজ সন্ত্রাস তো অলরেডি কমে গেছে, কিন্তু চাঁদাবাজ সন্ত্রাস অলরেডি কমে গেছে, মাদক কমে নাই। মাদক পুলিশ কিছু করতে পারবে না আপনারা যদি সোচ্চার না হন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নিশ্চিন্তপুর যেহেতু যাব, এখন আর সময় নিতে চাচ্ছি না, আপনাদের নিয়ে যেহেতু রাত্রে বসবো, তখন অনেক কথা হবে। আসসালামু আলাইকুম।